হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আমি আজকে তোমাদের এমন কিছু রিক্রুটমেন্ট নিয়ে এসেছি যেগুলো শুধু 12 পাস। এরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাও ফর্মটা ফিল আপ করতে পারবে। 12 পাস বলছি মানে যে শুধু 12 পাসরাই ফর্মটা ফিল আপ করতে পারবে এমন না। যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে? সো আজকে আমি তোমাদের 6-7টা এমন সরকারি চাকরির ব্যাপারে কথা বলতে এসেছি যেগুলো শুধু 12 পাসেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, আর প্রত্যেকটা বছর তোমাদের ফর্ম ফিল আপ হবে, আর প্রত্যেকটা বছর তোমাদের রিক্রুটমেন্ট হবে। এখানে কেউ তোমাদেরকে ঠকাবে না, এখানে শিওর তোমাদের চাকরি হবে। প্রতি বছর যেগুলো হয় আমি সেগুলোই নিয়েছি, যেগুলো অনেক বছর হয় পর হয় সেগুলো আমি নিইনি। ঠিক আছে? তো এগুলো যদি নিয়ে পড়াশোনা করো তুমি অবশ্যই ঠকবে না। চলো স্টার্ট করা যাক একে একে। তো তার আগে আমি তোমাদের শামীম স্যার, যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চলো স্টার্ট করা যাক। প্রথমেই দেখো, এসএসসি সিএইচএসএল, এটা প্রতি বছর তোমাদের ফর্ম ফিল আপ হয়, আর প্রতি বছর তোমাদের রিক্রুটমেন্টটা হয়। এখানে তোমাদের এক্সপেক্ট, তোমাদের যদি বলি এক্সাম ডেট জুন জুলাইয়ের মধ্যেই তোমাদের ফর্মটা, তোমাদের পরীক্ষাটা হয়। যদি এখানে এজ লিমিট বলি তাহলে 18 থেকে 27-এর মধ্যে তোমরা যদি থাকো ইউআরদের জন্য বা জেনারেলদের জন্য, তাহলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়া ওবিসি যাদের আছে তাদের 3 বছরের ছাড়, মানে 18 থেকে 30। এবার যারা এসসি এসটি আছো, এসসি এসটি তাদের জন্য ছাড় হচ্ছে 5 বছর, তার মানে 18 থেকে প্রায় 32। ওকে, এবার দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি কত থাকে প্রতি বছর। ভ্যাকান্সি প্রতি বছর প্রায় 2000 থেকে 3000টা তোমাদের ভ্যাকান্সি থাকে। এখানে প্রতি বছর এক্সামটা হয়, তাই এখানে এত কম। যেমন এসএসসি সিজিএল এখন ভ্যাকান্সি প্রচুর আছে, কারণ একটু দেরিতে ওরা রিক্রুটমেন্ট করে এই জন্যই। আর এখানে তোমাদের 10+2 তোমাদের এক্সামটা হবে। আর এখানে তোমাদের দুটো ভ্যাকান্সি আছে, একটা হচ্ছে জেএসএ, যার ফুল ফর্ম হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, আর এটা হচ্ছে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর। ওকে, তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে তোমরা চাকরিটা করতে পারবে দেখে নাও। এখানে তোমাদের সিবিআই, আইবি, এনআইএ, ইলেকশন কমিশন, পাসপোর্ট অফিস, ইনকাম ট্যাক্স, এতগুলো জায়গায়, দুর্দান্ত জায়গায় তোমরা জবটা করতে পারবে। যদি বলি এর স্যালারি কত, এর স্যালারি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ঢুকেই 40K, মানে 40,000। ঠিক আছে? সো আমরা সিএইচএসএল সম্পর্কে জানলাম। এবার চলো নেক্সট দেখে নিই এমটিএস মাল্টিটাস্কিং সার্ভিস দেখে নাও। এখানে এক্সাম ডেট তোমাদের জুলাইয়ে, প্রতি বছর জুলাইয়ে এক্সামটা হয়, আর এটা দুটো ফেজে এক্সাম হয়। ঠিক আছে? একটা হচ্ছে তোমাদের একটা এক্সাম হয় যদিও টায়ার 1, তোমাদের এখানে কোনো ইন্টারভিউ নেই। এখানে তোমাদের ম্যাথ আর জিআই 40 নম্বর এক্সাম হয়, কোয়ালিফাইং মার্কস। আর একটা হচ্ছে ইংলিশ এবং জিকে থেকে 50টা কোয়েশ্চেন থাকবে, 150 নম্বর থাকবে। যদি এই দুটো কোয়ালিফাই করো মানে তুমি কোয়ালিফাই। এবার যদি এখানে এজ লিমিট বলি তাহলে এখানে কিছু পোস্টের জন্য 18 থেকে 25, আর কিছু পোস্টের জন্য 18 থেকে 27। এবার যারা এসসি এসটি আছো তাদের জন্য 5 বছরের ছাড়, আর যারা ওবিসি আছো তাদের জন্য 3 বছরের ছাড়। বোঝাতে পেরেছি? এবার এখানে দুটো পোস্ট, একটা হচ্ছে গ্রুপ ডি আর একটা হচ্ছে হাবিলদার পোস্টে তোমাদের নিয়োগ করা হবে।
তোমাদের ডিপার্টমেন্টগুলো দেখে নাও। ট্যাক্স ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ তোমার ডিপার্টমেন্ট অফ মিনিস্ট্রি, এছাড়া ক্যাগ, যেটা ফুল ফর্ম হচ্ছে কন্ট্রোলার অডিটর জেনারেল। ঠিক আছে, এগুলোতে তোমাদের নিয়োগ করা হবে এনপিএসটা। ওকে, চলো তারপরে আমরা দেখে নিই। এবার আসছে আরআরবি এনটিপিসি। আরআরবি এনটিপিসি, আরআরবি আগে এনটিপিসি হতো না, এখন এটা করে দিয়েছে যে প্রত্যেক বছর এক্সাম নেবে আমাদের ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট। সো তোমাদের আর কোনো ব্যাপার নেই, তোমাদের প্রতি বছর এক্সাম নেবে, প্রতি বছর রিক্রুটমেন্ট করবে। কিন্তু এটা যদিও দুঃখের খবর হচ্ছে, এটা একটু ডিলে করে। ঠিক আছে, দেখো তারপরেও এটা মাধ্যমিক পাশেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে গ্র্যাজুয়েটেও, গ্র্যাজুয়েশন যারা, তারাও এখানে ফর্মটা ফিল আপ করতে পারে। গ্র্যাজুয়েশনের জন্য বেশি পোস্ট, 12 সেজন্য একটু কম পোস্ট। এখানে তোমাদের একটাই খুব ভালো কি, এজ লিমিট হচ্ছে 18 থেকে 33। যাদের বয়স 18 থেকে 33-এর মধ্যে আছে তারা ফর্মটা ফিল আপ করতে পারবো। এবার এখান থেকে ওবিসিদের জন্য 3 বছরের ছাড় আছে, আবার এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় আছে। ওকে, এখানে 4 ধরনের পোস্ট আছে। এছাড়া এখানে কোনো ইংলিশ নেই, একটাই খুব ভালো যে এখানে ইংলিশ নেই, ইংলিশ তোমাদের থাকছে না, রেলে ইংলিশটা নেই। এবার প্রতি বছর এসএসসি জিডি, এসএসসি জিডি প্রতি বছর প্রায় 20,000 থেকে 50,000 তোমাদের ভ্যাকান্সি বার হয় প্রত্যেকটা বছর, প্রত্যেক বছর। এতে তোমার আগের বারেই বার হয়েছিল 40,000 ভ্যাকান্সি। এবার তোমাদের এখানে কোয়ালিফিকেশান চেয়েছে মাধ্যমিক পাস, জাস্ট মাধ্যমিক পাস হলেই তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। আর তোমাদের এখানে এক্সাম ডেট তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি, মানে এখনই তোমাদের ফর্মটা, এখন তোমাদের এক্সাম চলছে। কোর্স নিয়ে দেখো, তোমাদের এখন এক্সাম চলছে। তোমাদের এজ লিমিট দেখে নাও, একটু কম আছে যদিও, 18 থেকে 23 বছর বয়সের মধ্যে যারা আছো তারা ফর্মটা ফিল আপ করতে পারবে এবং এক্সামটা দিতে পারবে। এখানে তোমাদের যেমন ধরো ডাব্লিউপি কনস্টেবলের পেছনে আমরা ছুটি, তার থেকে এসএসসি জিডি অনেক ভালো। এখানে স্যালারিও মোটামুটি 40K প্লাস। ঠিক আছে, মানে 40,000-এর উপরে। সো এখানে তোমাদের এইটার জন্য পড়তে পারো, খুব ভালো একটা জব বলতে পারো, জাস্ট 10 পাস। এবার দেখো এনডিএ, এটার সম্পর্কে কেউ জানেই না। এনডিএতে, এনডিএ এলডিসি, এখানে এজ 18 থেকে 27, প্রতি বছর এক্সাম হয়। এখানে শুধু একটাই কি, 12 পাসের সঙ্গে স্কিল টেস্ট লাগে, আর কোয়ালিফিকেশান জাস্ট 12 পাস হলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। ওকে, এবার আছে ডিআরডিও। ডিআরডিও এটা প্রতি 2 বছর অন্তর এক্সামটা হয়, আর এজ 18 থেকে 27-এর মধ্যে হলেই হবে, মাত্র 12 পাস হলেই হবে। 24-25-এ, মানে 25-এ তোমাদের ফর্মটা ফিল আপ হবে, 25-এ এক্সাম নেবে। ঠিক আছে, সো ডিআরডিও এটা খুব ভালো একটা জব, দুর্দান্ত। দেখ দেখবে এটা তোমরা চাকরি করতে পারো কি না পারো, এই সম্পর্কে একটু রিসার্চ করে নিও। তো যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।